নমস্কার, কেমন আছেন সবাই? আমি মনি স্বাদে আহ্লাদে আপনাদের স্বাগত। আজকে মাইক্রো ওভেনে খুব সহজ পদ্ধতিতে চিকেন তন্দুরি করে দেখাবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। চিকেনগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 2 চামচ মতো দিয়ে দিলাম লেবুর রস, 2 চামচ আদা বাটা। ভালো করে চিকেনগুলো আমি এবার মাখিয়ে নেব। ভালো করে আমার মাখানো হয়ে গেছে, আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের মতো। চলুন তন্দুরি মশলাটা এবার বানিয়ে নিই। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম 1 চামচ রেড চিলি পাউডার। আমি এটা কালারের জন্য দিচ্ছি, যেহেতু আমি ফুড কালার ইউজ করছি না। এবার বেশ কিছু মশলা আমি অ্যাড করব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু গরম মশলা আর পরিমাণ মতো হলুদ। সবগুলোকে ভালো করে দিয়ে দিলাম পরিমাণ মতো বেসন। সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু জল। দিয়ে দিলাম 2 চামচ মতো তন্দুরি মশলা। দিয়ে দিলাম চাট মশলা, অল্প করে কসুরি মেথি, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো টক দই। ভালো করে এবার আমি মিশিয়ে নেব। এখানে আমার 1.5 কেজি মতো চিকেন আছে, সেই পরিমাণে আমি মশলাটা বানিয়েছি। আপনাদের কাছে যদি চিকেন বেশি থাকে বা কম থাকে, উপকরণটা বুঝে দেবেন। দিয়ে দিলাম লবণ। ভালো করে এবার সমস্ত কিছু আমি মিশিয়ে নিলাম। চলুন তাহলে এবার ম্যারিনেটটা করা যাক। সমস্ত মশলাগুলো আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। স্বাদের জন্য দিলাম অল্প একটু চিনি, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। ভালো করে এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। আমি হাত দিয়ে করছি, আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন, তবে হাত দিয়ে করলে একটু ভালো হয় বেশি। প্রত্যেকটা চিকেনের গায়ে আমি খুব ভালো মতো মশলাগুলো মাখিয়ে দিলাম। এবার আমি একটা ফয়েল পেপার মুড়ে ফ্রিজে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। মাইক্রো ওভেনটা আমি প্রিহিটে বসিয়ে দিলাম। চলুন, ওদিকে 3 ঘন্টা আমার হয়ে গেছে, মাংসটা এবার খুলে নিই। দিয়ে দিলাম 2 চামচ মতো বাটার। এবার ভালো করে বাটারটা চিকেনের গায়ে লাগিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেবেন, তাতে চিকেনটার টেস্টটা কিন্তু আরো বেড়ে যাবে। সমস্ত চিকেনটাই আমি মশলাটা মাখিয়ে নিয়েছি। এবার এক এক করে চিকেনটা আমি সাজিয়ে নিচ্ছি। উপর থেকে মশলাগুলো অল্প অল্প দিয়ে দিলাম। চিকেনটা আমি মাইক্রো ওভেনে দিয়ে দিলাম। গ্রিল মোডে 20 মিনিটের জন্য আমি দিয়ে দিলাম। মিনিট মতো হয়ে গেছে, এবার আমি চিকেনটা বের করে নিচ্ছি। চিকেনটা আমি উল্টে দিয়েছি, ওপর থেকে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি, এতে চিকেনটা সফট থাকবে। চিকেনগুলোকে উল্টে দিয়ে আবারও আমি 10 মিনিটের জন্য গ্রিল করতে দিলাম।
চটজলদি চিকেন তন্দুরি আমার একদমই রেডি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে সবার আগে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার।